কথায় আছে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সেই কথাই যেন আরেকবার সত্যি হলো ধলেশ্বরীর পারে। বন্ধুদের সাথে ধলেশ্বরীর তীরে এসেছিল ১৫ বছর বয়সী কিশোর রাকিব। কে জানত নদীর এই শান্ত শীতল জলই তার জন্য মরণ ফাঁদ হয়ে উঠবে। এক মুহূর্তের অসতর্কতা আর নদীর তীব্র টান নিমেষেই সব ওলটপালট করে দিল। ঘটনাটি মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন এলাকার। ৩১ মার্চ দুপুরে ধলেশ্বরী নদীতে রাকিব তার বন্ধুদের সাথে গোসলে নেমেছিল। কৈশোরের আনন্দ উল্লাস মুহূর্তেই বিষাদে পরিণত হলো তখন, যখন আগ্রাসী স্রোতের টানে নদীর অতল গভীরে তলিয়ে গেল সে। নিখোঁজ রাকিব সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত মাতাব্বরের ছেলে। 1:52 সময় সংবাদ পাই মুন্সিগঞ্জ সদর পঞ্চসার ইউনিয়ন বিনোদপুর গ্রামের রাকিব নামের একটি ছেলে ধলেশ্বরী নদীতে গোসল করতে এসে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এখানে যে পর্যন্ত তাকে উদ্ধার না হবে আমাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। ছেলেটির নাম মোহাম্মদ রাকিব, তার বাবা সৌদি প্রবাসী। একই দিনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে গোসলে নেমে নিখোঁজ হয় আরও একজন। নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুল ছাত্র মোহাম্মদ আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভেসে উঠতে দেখে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ দুপুর ২:৩০টার দিকে শ্রীনগর পাইলট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র আরাফাত ৪ বন্ধুর সঙ্গে পদ্মায় গোসল করতে নামে। এ সময় তীব্র স্রোতের টানে ভেসে যায় আরাফাত। ২৯ তারিখ রবিবার পদ্মা সেতুর নিচে ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে ৪ বন্ধু গোসল করতে নেমে ৩ জন সাঁতরিয়ে উঠলেও একজন নিখোঁজ হয়। তার নাম আরাফাত হোসেন, শ্রীনগর পাইলট স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দ্রুত পৌঁছে উদ্ধার কার্য পরিচালনা করে আজ সকাল ৮ ঘটিকায় পদ্মা সেতুর নিচে ৪ নম্বর পিলারের কাছে তার মৃতদেহটি ভেসে ওঠে। সাথে সাথে স্থানীয় জেলে, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে তার মৃতদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।